আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব একজন সাহসী যুবকের সাথে। তিনি মগবাজার বড় মসজিদ থেকে এশার নামাজের সময় একজন গরিব মুসল্লির আইফোন 15 প্রো ম্যাক্স চুরি করে পালিয়ে যাওয়ার সময় সাধারণ মুসল্লিদের হাতে ধরা খেয়ে এখন তিনি উত্তম মাধ্যমের শিকার হচ্ছেন। তিনি এর আগেও বারবার এরকম কাজ করেছেন, কিন্তু মুসল্লিরা ধরতে পারেনি। একটা কথা আছে, গুগু তুমি বারবার খেয়ে যাও ধান। তো এবার সে ধান খেতে গিয়ে ধরা খেয়েছে। তো যাই হোক, অনেক জিজ্ঞাসাবাদের পরে উনি এক পর্যায়ে স্বীকারোক্তি দিয়েছেন যে উনি আসলে কিভাবে এই ফোনটি ওখান থেকে চুরি করেছেন। এখানে একটি রহস্যজনক ঘটনা ঘটেছে, সেটি আপনাদেরকে জানানোর জন্য আসলে এই ভিডিওটি করা। উনি প্রথমে যেটা করেছেন সেটা হচ্ছে মুসল্লির মোবাইলটা চুরি করার পরে মুসল্লি কিন্তু ওনাকে ধরতে পারেনি। উনি কিন্তু চুরি করে মোবাইলটা নিয়ে চলে আসছে। এরপরে দেখা যাচ্ছে মুসল্লিরা যখন নামাজ পড়ে বের হয়েছে, বের হওয়ার পরে এই সাহসী যুবক উনি কী করলো, অন্য একজন মুসল্লির পকেটে মানিব্যাগ নেওয়ার জন্য হাত দিয়ে দিয়েছে। এরপরে ওই মুসল্লি ওনাকে ধরে ফেলেছে হাতে নাতে। ধরার পরে ওনাকে ওখানে বসে লোকজন যখন মারধর করতেছিল বা জিজ্ঞাসাবাদ করতেছিল, তখন ওই যে আমাদের সেই গরিব মুসল্লির আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে গেছে প্রথমে, উনি ওখানে তখন আলোচনা করতেছিল বিষয়টা নিয়ে যে আসলে আমার এরকম ফোন নিয়ে গেছে এই সেই। এরপরে উনি যখন দেখলো যে ওখানে একজন চোর ধরা পড়ছে, উনি হেঁটে গিয়ে দেখে যে হ্যাঁ, তার পাশের সেই নামাজে দাঁড়ানো সেই সাহসী যুবক, ওনাকে দেখেই উনি চিনে ফেলেছে। পরে তো আমরা সবাই মিলে ওনাকে ধরলাম। ধরার পরে এখন ওই ফোনের ব্যাপারে অনেক কথাবার্তা জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে এক পর্যায়ে উনি ফোনের ব্যাপারটা আসলে স্বীকারই যাচ্ছে না। উনি বলে যে আসলে আমি ফোন চুরির লোক না, আমি আসলে একটু ওই ক্ষুধার জন্য পকেট মারি এই সেই, এগুলো উনি বলতেছে। তো আমরা ওনাকে কোনোভাবেই স্বীকারোক্তি করানো যাচ্ছিল না। পরে একটা পর্যায়ে ওনাকে অনেকবার জিজ্ঞাসা করার পরে এরপরে স্থানীয় কিছু যুবক পোলাপান চলে আসছে, ওনারা এসে মারধর করে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পর উনি বলল যে হ্যাঁ, আমি ফোন আসলে আমার কাছে নাই, এটা আমি আমার বসের কাছে পাঠিয়ে দিয়েছি। মানে বস নিয়ে এটা চলে গেছে। ওনার একটা বস আছে, আবার এই ওনার একটা টিম আসলে মূলত, যেখানে আসলে 3-4 জন লোক কাজ করে। তো ওখান থেকে ফোন নিয়ে এসে উনি আবার ওনারা আরেক বসকে দিয়ে দিয়েছেন। সেই বস হয়তো আরেক বসকে, বস থেকে আরেক বস, এখন সেটা হয়তো অন্য কোনো বসের কাছে আছে ফোনটা। তো যাই হোক, বসের কাছে ফোনটা আছে। এখন উনি বলতেছে যে তাহলে বসকে ফোন করো। আমরা সবাই বললাম যে তাহলে বসকে ফোন করো, ফোন দিয়ে বসকে আসতে বলো, যে ফোন নিয়ে, যে আমি ধরা খেয়েছি। এখন বলে যে বসের কোনো ফোন নাম্বার আমার কাছে নাই, আর বসকে শুধু চিনি কিন্তু বস এর ফোন নাম্বার বা তার ঠিকানা যোগাযোগ কিছুই জানে না। মানে উনি এখানে এমন একটি রোল প্লে করতেছেন যে উনি আসলে নিষ্পাপ, কিছুদিন আগে ওমরা করে আসছে, এসেই প্রথমবার এই চুরি করেছে এবং এবারেই তিনি ধরা খেয়েছেন। যার কারণে উনি আসলে কিছুই জানে না, কোনো তথ্যাদি কিছুই ওনার কাছে নাই। মোটামুটি এ বিষয়ে যা জানার সব ওনার বস, যিনি আইফোন নিয়ে চলে গেছে, উনি জানে। আর এই সাহসী যুবক এ নিয়ে আসলে কিছুই জানেন না, উনি নিষ্পাপ, উনি ওমরা করে আসছেন। তো যাই হোক, আমরা আসলে এই ঘটনা থেকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে পাপ কখনো বাপকেও ছাড়ে না।